নমস্কার বন্ধুরা, বং বাওয়ার্চি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা রান্না করব সর্ষে চিকেন। স্বল্প উপকরণে তৈরি হওয়া ভিন্ন স্বাদের মাংসের এই পদ আশা করি আপনাদের মন জয় করবে। একঘেয়ে মাংস কষা, মাংসের ঝোল ইত্যাদির দুর্দান্ত অল্টারনেটিভ হতে পারে এই সর্ষে চিকেন। রান্নার খুঁটিনাটি জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন তাহলে রান্না শুরু করা যাক। সবার প্রথমে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 750 গ্রাম সুগুনা চিকেন নিয়েছি। এতে একে একে দিয়ে দেবো 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে অন্ততপক্ষে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলেই হবে। এতে মাংস খুব নরম হবে আর রান্নার সময় তাড়াতাড়ি গলে যাবে। রান্নার অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি 2টো মাঝারি মাপের পেঁয়াজ পাতলা স্লাইস করে কাটা, 4-5টা কাঁচা লঙ্কা আর 1.5খানা টমেটো ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আর ধনে গুঁড়ো 2 চা চামচ। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার একটা পাত্রে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ সাদা সর্ষে। এবার এটাকে আমি মিনিট 10 ভিজিয়ে রাখবো। এখন ভিজিয়ে রাখা সর্ষে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডিং পটে ট্রান্সফার করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যেহেতু আমি সর্ষেটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর জল অ্যাড করার প্রয়োজন নেই। এবারে মিশ্রণটিকে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। 1-2 মিনিট গোটা মশলাগুলো তেলে নাড়াচাড়া করলেই দেখবেন ফোড়নের সুগন্ধ বেরিয়ে এসেছে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেব। মাঝারি আঁচে 5-6 মিনিট নাড়াচাড়া করলেই দেখা যাবে পেঁয়াজে বাদামি রং ধরেছে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে পরে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার 4-5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে নাড়াচাড়া করে টমেটো নরম না হওয়া পর্যন্ত রান্না করব। এই অবস্থায় 1 চিমটে নুন ওপর থেকে ছড়িয়ে দিলে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি গলে যায়। 4-5 মিনিট পর যখন টমেটো সম্পূর্ণ গলে যাবে, ঠিক তখনই ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে মাংসটা অ্যাড করার পর ফ্লেমটা হাই করে দেবো এবং 10-12 মিনিট এই হাই ফ্লেমেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে মাংসের সব জল বেরিয়ে গিয়ে মাংস সিদ্ধ হওয়া শুরু হবে। এইবার একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আগের বলে রাখা পরিমাণ অনুযায়ী। গুঁড়ো মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। আরও মোটামুটি 5-6 মিনিট কষালেই দেখবেন মশলা আর তেল আলাদা হয়ে গিয়েছে। এবার স্বাদমতো নুন আর সামান্য চিনি অ্যাড করব। নুন আর চিনি মিশিয়ে দেওয়ার জন্য আরও মিনিট 3 নাড়াচাড়া করে রান্না করে নেব। অবশেষে আসল উপকরণ সর্ষে আর কাঁচা লঙ্কার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মনে রাখা দরকার যে সর্ষে দেওয়ার পর খুব বেশি সময় ধরে কষাতে গেলে রান্নায় একটা তেতো ভাব চলে আসতে পারে। সেটা এড়াতেই 2 কাপ উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি। আপনারা পছন্দ অনুসারে গ্রেভির কনসিস্টেন্সি ঠিক করে নিয়ে জল অ্যাড করতে পারেন। এবার আঁচ কমিয়ে দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। অল্প আঁচে ফোটালে গ্রেভির স্বাদও হবে দ্বিগুণ আর মাংসগুলোও সুন্দরভাবে গলে যাবে। এরপর গ্রেভিটা একটু চেখে দেখে নিন যে নুন ঠিক আছে কিনা। সবশেষে গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন।
দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে মুরগি। কথা দিচ্ছি বাড়িতে এই রান্নাটি একবার ট্রাই করলে প্রত্যেকের প্রশংসা আপনার জন্য অপেক্ষা করছে। গরম ভাতের সাথে এই সর্ষে চিকেনের জুড়ি মেলা ভার। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে আপনাদের মতামত জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।